আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জানাজার পর্ব নম্বর 16। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জানাজার পর্বের অধ্যায় নম্বর 82, হাদিস নম্বর আজকে শুরু হবে 1362। এতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যা বলছেন তা হচ্ছে বাবু মাউইজাতিল মুহাদ্দিসি ইনদাল কবরি ওয়া কুউদি আসহাবিহি হাওলাহু। এই অধ্যায় হচ্ছে কোন আলেম, মুহাদ্দিস মানে আলেম, এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ভাষায় সেই যুগে যেহেতু হাদিসের চর্চা খুব বেশি ছিল, তো মুহাদ্দিস বলে তিনি আলেমকে উদ্দেশ্য করেছেন। আজকালকার ভাষায় ভালো আলেমকে মুহাদ্দিস বলা যায়। প্রত্যেক যুগে ভাষার পরিবর্তন ঘটে থাকে, প্রত্যেক যুগে কিছু কিছু ভাষায় পরিবর্তন ঘটে থাকে, যুগেও শুধু না, যুগ এবং স্থান হিসাবে, কাল এবং স্থান বিশেষে পরিভাষাগুলির পরিবর্তন ঘটে থাকে। এক সময় এরকম বলা হতো, এখন এরকম বলা হচ্ছে। এক অঞ্চলে বলা হয় এইরকম, আর এক অঞ্চলে, যেমন আরব দেশে শেখ বলা হয়, কিন্তু ভারত বাংলাদেশে মৌলানা বলা হয়। হ্যাঁ, তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জামানায় আলেমকে মুহাদ্দিস বলা হইত, সেই শব্দটি তিনি ব্যবহার করেছেন এই অধ্যায়ে। বলছেন এই অধ্যায় হচ্ছে কোন মুহাদ্দিস আলেমের উপদেশ দেওয়া। মাউইজা মানে ওয়াজ, উপদেশ, আর ওয়াজ মানে বাংলা ভাষায় সুর করে বলা, তাই না? এটা নয়, ওয়াজ মানে উপদেশমূলক কথা বলা, দ্বীন সম্পর্কে কথা বলা, এটা হচ্ছে ওয়াজ, উপদেশ দেওয়া। আর সুফি বিদাতীদের এটি তরিকা যে ওয়াজ করতে লাগলে সুর ধরে নিতে হবে, আর ওই লোকটিকে যদি পলিটিক্যাল লেকচারে লাগিয়ে দেওয়া হয় যে রাজনৈতিক এখন বক্তব্য চলছে, তখন আর সুরসার করবে না, তাই না? ইউনিভার্সিটিতে যখন কোন লেকচার দিবে কোন হলে, তখন আর সুরসার করবে না, কিন্তু জলসার মাহফিলে আসলে সুর শুরু করে দিবে কানে আঙ্গুল দিয়ে। তো এটা আসলে সুফিদের থেকে এসেছে, যেটা পছন্দনীয় নয়। আমি হারাম বললাম না, কিন্তু বেদাতীদের সবসময় বিরোধিতা করতে হবে। যেসব কাজগুলি বেদাতীদের থেকে সূচনা হয়েছে, সেগুলি থেকে যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তো কোন আলেমের উপদেশ দেওয়া কোথায়? ইনদাল কবরে, কবরের পাশে, কবরের কাছে গিয়েছেন, কবরস্থানে, আর তারপর একজন আলেম আছেন, বাকি সাধারণ লোকেরা আছেন, যিনি বড়, যিনি বেশি জ্ঞানী আর ভালো করে বুঝাইতে পারেন, তিনি যদি কোনো উপদেশ দেন, হ্যাঁ, দিনের কথা বলেন, আখিরাতের কথা স্মরণ করান, কবরের জীবনের কথা স্মরণ করান, জান্নাত জাহান্নামের কথা বলেন, তো এটা জায়েজ কিনা, নাকি কেউ ফতোয়া দিয়ে বসবে যে এটা এই জায়গা নয়, যান আপনি মসজিদে গিয়ে খুতবা দেন, যান আপনি মসজিদে গিয়ে দার্স দেন। হ্যাঁ, তো এই মাসলা তিনি প্রমাণ করতে চাইছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে জায়েজ কিনা। কোন আলেমের ওয়াজ করা মানে দিনের কথা বলা কবরের পাশে, যখন তিনি কথা বলছেন ওয়াকুদু আসহাবিহি ওয়াকুদি আসহাবি হাওলাহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসে আলেমের চারপাশে সাথী সঙ্গীদের, জনগণের বসে যাওয়া, কবর পাশে গিয়ে বসে গেলেন সবাই, আর একজন আলেম দাঁড়িয়ে অথবা বসে তিনি কিছু দিনের কথা বলতে লাগলেন। এইরকম কাজটা যদি করা হয় তো জায়েজ কিনা বলতে চাইছেন যে জায়েজ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন একবার, তো বা একাধিকবার করেছেন। তারপরে যেহেতু কবরের কথা আসছে আর অধ্যায় এসেছে, আর কবরকে আরবি ভাষায় কবর ছাড়াও আজদাস বলা হয়, কবুর, আজদাস, হ্যাঁ, জিদসনের জমা, বহু বচন। তো আজদাস শব্দটি কোরআনে কারীমে সূরা মাআরিজের আয়াত নম্বর 43-এ এসেছে। আর কবর থেকে মানুষকে উঠানো হবে, কবর, হ্যাঁ, বিদীর্ণ হবে, মানে কবরে ফাটল হবে, আর তারপরে তখন কিয়ামত যেদিন হবে সেদিন সবাই নিজ নিজ কবর থেকে উঠবে। এই শব্দগুলিও কোরআনে কারীমে এসেছে। তারপরে সেখান থেকে যখন উঠলো, তারপরে দৌড় দিবে, কোন দিকে দৌড় দিবে? হ্যাঁ, বিচার দিবস, হাসরের মাঠের দিকে দৌড় দিবে। এই শব্দগুলি এসেছে, সেই শব্দগুলি তাফসীর করা শুরু করেছেন। আর কবর থেকে বের হওয়া সম্পর্কে যে আয়াতের শব্দগুলি রয়েছে, একটু কঠিন শব্দ আর সহজ শব্দ দিয়ে তিনি কি করেছেন? তাফসীর করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটি ভালো অভ্যাস, যে কোনো একটা শব্দ যদি কোন হাদিসেও চলে আসে, তার আলোচনায় চলে আসে, অধ্যায়ে চলে আসে,
যে শব্দটি হয়তো একটু জনগণের জন্য আরবি ভাষাভাষী হইলেও মুশকিল। আরবরা যে সব আরবি বুঝে জরুরি না, অনেক আরবি বুঝে না তারা। আবিধানিক যেসব আরবি, শুদ্ধ আরবি অনেক বুঝে না সাধারণ শিক্ষিত লোকেরা অথবা অশিক্ষিত লোকেরা। মাতৃভাষা হলে কি হবে, আমরা বাংলা সব বুঝি, কয়টা বাংলা বুঝেন? তো ঠিক ওই রকমই প্রত্যেক ভাষার ক্ষেত্রে। তো তিনি তাফসীর করা শুরু করে যাতে করে মানুষ জেনে নেয় যে এই শব্দগুলি এই হাদিসে এসেছে, আর এই শব্দগুলি কোরআনে কারিমে এসেছে বিভিন্ন ভাবে, বিভিন্ন সেগায়, আর সেগুলির অর্থ হচ্ছে এইরকম। তো কয়েকটি শব্দের তিনি তাফসীর করেছেন। তো এই আলোচনা আর হাদিস শুরু করার আগে গত আলোচনা আমরা পর্ব নম্বর 15-তে একটি বিষয় আলোচনা করেছি গুরুত্বপূর্ণ, যেটা সংক্ষিপ্ত আলোচনা করেছি। আর আজকে অনেক ভাইরা রয়েছেন যারা বেশি উপকৃত হবেন। আর এই সমস্যাটি আমাদের মুসলিম সমাজে, বিশেষ করে বাংলা ভাষাভাষী সমাজে অধিকাংশ লোকের মাঝে রয়েছে, যার ফলে এর সমাধানটা আমাদের জেনে নেওয়া ভালো। সেটা কি? আগের অধ্যায় 81 নম্বর অধ্যায় রয়েছে বাবুল জারিদাতে আলাল কবর, কবরের ওপর কাঁচা ডাল পোতা সম্পর্কে। খেজুরের ডাল, জারিদাতুন নাখল, খেজুরের ডাল কবরের ওপর পোতা, এটা সুন্নত না সুন্নত নয়? যদি সুন্নত না হয় তো বেদাত, বা ঠিক না, কমপক্ষে বেদাতের কাছাকাছি। তো এই বিষয়টি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলোচনা করতে গিয়ে একমাত্র একজন সাহাবীর ওসিয়তের কথা তিনি উল্লেখ করেছেন, তাছাড়া কোন সাহাবী থেকে ডাল পোতার প্রমাণ নেই। এক নম্বর, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণের এই আমল ছিল না যে কবরে দাফন করে ডাল পুঁতে দিতে হবে। খেজুরের ডাল না পালে কি করতে হবে? আমাদের দেশে কি ডাল পুঁতে? বড়ই ডাল পুঁতে দেয়, অথবা যে কোনো ডাল। কোন দেশে বড়ই নাই, তখন ওই কাজ করবে, কোন একটা কিছু পুঁতে দাও, মানে তাজা হইতে হবে। এই যে ধারণা তাজা হইলে ওই ডালটা তসবিহ করবে, আর তসবিহ করলে এই তসবির ওসিলাতে তার আযাব হালকা হবে, এইসব ধারণাগুলি, এই ধারণা ঠিক নাই। যদি ঠিক হইতো তাহলে সাহাবায়ে কেরামগণ এই আমলটা করতেন, সকলেই করতেন। একটি ওসিয়ত ছাড়া একজন সাহাবী, 1,24,000 বেশি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বিদায় হজে হাজির হয়েছেন, যেটা আনুমানিক বলা হচ্ছে, তাদের কারো থেকে প্রমাণ নেই একটি দলিল যে এই কাজটি সুন্নত নয়। তার চেয়ে তো বড় দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা এই সহিহ হাদিসে রয়েছে, এই দুটি কবরে শুধু কি করেছেন? ডাল পুঁতেছেন। এছাড়া কতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় হাজির হয়েছেন আর দাফন করেছেন, কোন কবরে ডাল পুঁতেননি। আর দুই একটি হাদিস আছে, আর 2-3টি ঘটনায় যদি সেগুলি ভিন্ন ঘটনা হয় তাহলে সেগুলি কিন্তু সঠিক হচ্ছে, সেগুলি ভিন্ন ঘটনা না, বিভিন্ন ভাষাতে ওই একই ঘটনার ক্ষেত্রে হয়তো ব্যবহার করা বলা হয়েছে, আর সেগুলি সহিহ কিনা এটাও দেখার বিষয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে শুধু দুটি কবর সম্পর্কে একবার এই ঘটনা ঘটেছে ডাল পুঁতার, আর সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ ডাল পুঁতেননি। একমাত্র ওসিয়ত করেছেন বুরাইদা আল আসলামী, বুরাইদা ইবনুল হুসাইব আল আসলামী। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার উক্তিটি বা তার আমলটি, ওসিয়তটি উল্লেখ করে বলছেন, আউসা বুরাইদাতুল আসলামী, বুরাইদা আসলামী ওসিয়ত করেছিলেন তার ছেলেদেরকে, আইয়ুজআলা ফি কবরিহি জারিদাতান, তার কবর যেন দুটো খেজুরের ডাল পুঁতে দেয়। তিনি ভাবছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরে আযাব হচ্ছিল পুঁতেছেন, তো আমিও পুঁতে দিই, যদি আযাব হয় তো আল্লাহ যেন আযাব থেকে রক্ষা করবে, এই ওসিলে হয়তো, এই আশা নিয়ে। কিন্তু বুরাইদা বিন হুসাইব থেকে হাজার হাজার সাহাবায়ে কেরাম সিনিয়র ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হোসেন, আর তারপরে আশরা মুবাশশারা, বদরি 313 জন, আর তারপরে ওহুদের সাহাবায়ে কেরাম 1000 জন, তারপরে দেখেন খন্দকের সাহাবায়ে কেরাম, তারপরে হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবায়ে কেরাম, মক্কা বিজয়, যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন, পরে তাদের কারো থেকে প্রমাণ নেই। তাহলে আপনি সমস্ত সাহাবায়ে কেরাম আদর্শ বাদ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন আদর্শ বাদ দিয়ে একটা ঘটনাকে ধরে আপনি এই কাজ করবেন, আর মনে করেন এটি সুন্নাত না, ওটি সুন্নাত না। তো এই বিষয়টি সম্পর্কে বড় বড় উলামায়ে কেরাম যা বলেছেন তা আমি আপনাদের সামনে শোনাই। ইমাম নববী রাহিমাহুল্লাহ শুধু বর্ণনা করেছেন যে অনেকের মত, অনেক তাফসীরকারদের মত, যে ওয়াইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, দুনিয়ার এমন কিছু নেই যা তাসবিহ করে না। পৃথিবীর এমন কোন সৃষ্টি নেই যা তাসবিহ করে না, মানে প্রত্যেক সৃষ্টি কি করে?
আল্লাহর গুণগান করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তাদের তসবিহ তোমরা বুঝো না। হে মানুষ, তোমরা তাদের ভাষা বোঝো না। পাখিরা তসবিহ করে, গরু ছাগল তসবিহ করে, গাছপালা তসবিহ করে, পাথরেও তসবিহ করে, জি, কিন্তু আমরা বুঝি না। আল্লাহ কথা বলেছেন সূরা বনী ইসরাইল ৮ নম্বর ৪৪। এর তাফসীর করতে গিয়ে একদল বলেছেন মিন শাইইন, যে কোনো বস্তু, মান হাইয়িন, যদি তাতে প্রাণ থাকে। তো মানুষ, জিন ইত্যাদি সব প্রাণ আছে, আর গাছেরও প্রাণ আছে। বলছে গাছের প্রাণ কতক্ষণ আছে? তারা এই তাফসীর কারবন বলছেন গাছের প্রাণ যতক্ষণ গাছের ডালটা শুকায়নি, শুকিয়ে গেলে প্রাণ নেই। এইভাবে তারা ব্যাখ্যা করে বলেছেন যে তাহলে কাঁচা ডাল পুতলে যতক্ষণ পর্যন্ত তাতে তাসবিহ করতে আছে, ওই ওসিলাতে কি হবে? আযাব হালকা হবে। কিন্তু এই বুঝটা কি সঠিক? আসলে একদল তাফসীরকারদের না, অধিকাংশরা যেটা বলছেন সেটা ঠিক। সেটা এর উত্তর দিয়ে এই তাফসীরটা ভুল তাফসীর যেটা, কারণ আল্লাহ কথা বলেননি যে প্রত্যেক এমন বস্তু যার প্রাণ আছে, বলছে ওয়াইমিন, যে কোনো বস্তু। এটাও তাসবিহ করে, এই পিলার তাসবিহ করে, হ্যাঁ, আমার নিচে যে ফ্লোর আছে তা তাসবিহ করে, কার্পেট তাসবিহ করে। মিন শাইইন, শাই কুল্লু মা সিওয়া আল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে তাই শাই, জিনিস, বস্তু, সবকিছু তাসবিহ করে। সে শুকনো হোক, আর তাতে আপনি সায়েন্সের আলোকে আপনি তাতে প্রাণ আছে না প্রাণ নেই এইসব বলেন, যাই বলেন, জড় পদার্থ হোক, যাই কিছু হোক না কেন, মাটি হোক, তাসবিহ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কঙ্কর, তাসবিহ করতে মজে যায়। যখন সিরাতুন নবী আলোচনা করেছেন তাসবিহ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাচ্ছেন, আবার অন্যরা জানতে পারে না, তাসবিহ করছেন। তো যে কোনো আল্লাহর সৃষ্টি তাসবিহ করে, এই নয় যে কাঁচা থাকলে তাসবিহ, তাহলে এই তাফসীর ভুল। এই জন্য ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ, ইমাম খাত্তাবী খুব বড় মুহাদ্দিস ছিলেন, আর তার যুগটা মানে অনেক আগের যুগ, ৫ম শতাব্দীর দিকে। মানে বড় বড় ইমাম ইবনে হাজার, ইমাম নওয়াবী, তারপরে ইমাম আপনার ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইবনে কাসির, তাদের আগে। এবং তার বেশ কিছু হাদিসের বড় বড় খেদমত আছে, তার মধ্যে আবু দাউদের ভাষ্য রয়েছে, মাআলিমুস সুনান। আবু দাউদের প্রথম ভাষ্য সম্ভবত এটি, মাআলিমুস সুনান, যে অনেকেই জানেন না, কারণ আমার দেশে এই কিতাব বা এই শারহ পাওয়া যায় না। তো তিনি এটাকে অস্বীকার করেছেন না, এই ব্যাখ্যা মোটেই ভুল না। ওয়াকাদ ইস্তানকার আল খাত্তাবী ওয়া মান তাবিআহু ওয়া দান্নাস আল জারিদাতা ওয়া নাহওয়া ফিল কবর। ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ এবং তার অনুসারী একদল কবরের ওপর ডাল পোতাকে অস্বীকার করেছেন এবং আপত্তি করেছেন, প্রতিবাদ করেছেন তারা, যে এটি ঠিক নয়। আর তারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো কবরে শুধু ডাল পুঁতেছেন, আর সেখানে বলেও দিয়েছেন যে লাআল্লাহু ইউখাফফাফু আনহুমা মা লাম ইয়াইবিসা, হতে পারে যে এদের আযাব হালকা থাকবে কতদিন, যতদিন ডালগুলো শুকায়নি। এর ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাআত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই কাবিরা গুনাহগারগুলির আযাবকে তুমি আল্লাহ হালকা করো, কবরে আযাব হচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন যে ঠিক আছে, একটা নির্দিষ্ট পরিমাণ সময় তাদের কবর আযাব হালকা হবে, তারপর আবার কন্টিনিউ হবে। সেটা হচ্ছে যে তুমি ডাল পুঁতে দাও, যতদিন ডাল শুকাবে না ততদিন তাদের কবর। তাহলে এটা সময়সীমা যেন নির্ধারণ আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে। সেই কথাই বলছেন যে এটা হচ্ছে হুয়া মাহমুদ আলা আন্নাহু দাআ লাহুম বিতাখফীফ মুদ্দাতা বাকাইন নাদাওয়াতে, যতক্ষণ তাতে রস আছে ডালগুলোতে ততদিন পর্যন্ত তাদের আযাব হালকা হোক। জি, তাই বলছেন ওয়ালাহাজা, এই ব্যাখ্যার ভিত্তিতে এখন যালিক খাসান বির রাসূল, তাহলে ডাল পোতাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আমল, অন্যের জন্য, আমার জন্য নয়, আপনাদের জন্য নয়, কারো জন্য নয়। তাহলে আবু বকর পুততেন, ওমর পুততেন, ওসমান পুততেন, আলী জমানে পুততেন। 30 বছর খেলাফতের আশেরা থেকেছে। খেলাফতের আশেরা মানে একবার 100% ইসলামী খেলাফত, তাতে কোন রকমের কমতি নেই, তারা কেউ করেননি। ফালা ইউস্তাহাব্বু লিআহাদিন আন ইয়াদা জারিদাতান ওয়ালা গায়রাল কবর, সুতরাং কারো জন্য মুস্তাহাব নয় যে কোন ডাল অথবা অন্য কিছু পুতবে, রাখবে, তাজা তাজা ফুল রেখে দিল কবর ওপর, যে ফুলগুলো তো তাসবিহ করবে, সুতরাং এই ফুলের তাসবিহতে কি হবে? আজকাল ফুল মালা ইত্যাদি দিচ্ছে না, হ্যাঁ, কাঁচা ফুল। তো আপনি ভাববেন না যে এর তাসবিহতে তাদের আযাব হালকা, না না না, মোটেই না, বরং এটা শিরক বিদআতে আড্ডাখানা। যখনই আপনি অতিরঞ্জন বাড়াবাড়ি করবেন কোনো কবর নিয়ে, তখনই মূর্খ লোকের ভাববে যে না, কোন বিশিষ্ট ব্যক্তি আছেন, সুতরাং তিনি আমার জন্য অনেক কিছু করতে পারবেন, বড় বড় জাহাজ নিয়ে আসতে পারবেন হাসরের মাঠে।
হ্যাঁ, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবেন, আমার জন্য জান্নাত যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবেন, তখন তাদের কাছে যাওয়া শুরু করবে। আর এইভাবে কিন্তু মাজার পূজা শুরু হয়েছে। অতিরঞ্জন বাড়াবাড়ি, আল গুলুফিল কবর, কবর নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করাই কিন্তু শিরকের কারণ হয়েছে। আর কবর যদি সবার সাধারণ হয়ে থাকে কখনো মাজার পূজা হইতো না। সবগুলি কবরকে একাকার করে দেন, আপনার বাপ মায়ের আপনার গ্রামের কবরস্থানের মতো করে দেন, এই পীরদের মাজারগুলিকে একটিও পীর পূজা থাকবে না, আর মাজার পূজা থাকবে না, সব নিশ্চিন্ন হয়ে যাবে। আর এটাই ফরজ, মুসলিম শাসকেরও ফরজ। আমরা কেউ ভাঙতে গিয়ে ফিতনা ফাসাদ করা জায়েজ নয়, কিন্তু মুসলিম শাসকের জন্য ফরজ। আলহামদুলিল্লাহ সৌদি সরকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জাযায়ে খায়ের দান করেন যারা এই কাজটি করেছে। আরব দেশও একসময় তুর্কি আমলে বড় মাজার পূজা শুরু হয়েছিল। আল্লাহ হেফাজত করুন এবং তাওহীদকে আল্লাহ কায়েম রাখুন আল্লাহর জমিনে। এই জন্য সৌদি আরবের যে স্থায়ী ফতোয়া কমিটি লাজনা দায়মা যেটাকে বলা হয়, তাতেও এই একই কথা বলা হয়েছে, ইন্না ওয়াযআন আল জারিদাত আল কবরে ওয়া রাজাহু তাখফিফ আল আযাব আম্মান ওয়াদিআত আলা কবরাইহিমা ওয়াকিআতু আইনি লা উমুমা লাহা ফি শাখসাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুইটি কবরের উপর ডাল পুঁতেছিলেন এবং এই আশা নিয়ে যে আল্লাহ কবর আযাব হালকা করবেন এই দুইজনের, তাদের কবরে যে রেখেছিলেন এটি ওয়াকিআতু আইন, বিশেষ একটি ঘটনা, বিশেষ একটি ঘটনা, লা উমুমা লাহা, সেটাকে ব্যাপকতা দেওয়া যাবে না, সবার ক্ষেত্রে শুরু করে দিবেন এটা চলবে না। ফিস শাখসাইন, শুধু দুটো ব্যক্তি সম্পর্কে, আতলাহুল্লাহ আলা তাযীমিহিমা, আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন যে এই দুইজনকে আযাব হচ্ছে, তাহলে এটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা জেনে নেওয়া, জানিয়ে দিলেন। আর তারপরে বিশেষ হুকুম যে ঠিক আছে তুমি এদের জন্য শাফাআত করে এতদিন পর্যন্ত কবর আযাব তাদের হালকা থাকবে। জি, তারপরে বলছেন ইল্লাম আর ওয়াইদান বুরাইদা আল আসলাম, যে কথা বললাম একমাত্র সাহাবায়ে কেরামদের মধ্যে বুরাইদা আসলামী থেকে শুধু বর্ণিত যে তিনি ওসিয়ত করেছেন। সাহাবী মাসুম না, একজন সাহাবী মাসুম না, সমস্ত সাহাবী আবার উম্মত। এই জন্য পুরো সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি। এখানে গিয়ে মওদুদের গুমরাহির সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিন্নতা হয়েছে। সাহাবায়ে কেরামদের তিনি ঢালাভাবে তিনি সমালোচনা শুরু করেছেন, এই ধৃষ্টতা দেখিয়েছেন, এখানে তার গুমরাহি স্পষ্ট হয়েছে। বাকি কথা হলো বাকি আহলে সুন্নাত ওয়াল জামাত, এমনকি হানাফিরাও, দেওবন্দি, এমনকি বেরেলভি মাজার পূজা শিরক করে, কিন্তু সাহাবায়ে কেরামদের ইহতিরাম সম্মানের ক্ষেত্রে বেরেলভি মাজার পূজারীরাও এই আপনার এই মওদুদিবাদীদের চাইতে ভালো। বুঝতে পারছেন, তাদের অন্তরে ইহতিরাম রয়েছে। আর আহলুল হাদিস সালাফিদের কথা তো বলবেন না, যে আল্লাহ যেখানে যাদের মর্যাদা দিয়েছেন সেখানে তারা রাখে সবাইকে। তো যেটা বলছিলাম যে সাহাবায়ে কেরামরা এক একজন হকের মাপকাঠি নয়, কিন্তু সমষ্টিগতভাবে সবাই হকের মাপকাঠি। ভাষাটা বুঝছেন না? বুঝছেন না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না উম্মতি লা তাজতামি আলা যালালা, আমার উম্মত সবাই গুমরাহ হইতে পারে না, কিছু লোক বা অধিকাংশ গুমরাহ হইবে অনেক সময়, যেমন আজকাল অধিকাংশ মুসলিম গুমরাহ, কিন্তু সবাই গুমরাহে গোটা মুসলিম জাতি একবারে জাহান্নামী হয়ে গেছে, আর জান্নাতের কাজ করেনা লোকই না, এটা কোনোদিন হবে না। সংখ্যা কমবে বাড়বে, সংখ্যা কমবে বাড়বে, এটি আল্লাহর সুন্নাতুল্লাহ, আল্লাহ হচ্ছে নীতি আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে মুমিন মুসলিমদের ক্ষেত্রে হচ্ছে। তো যে কথা বলছিলাম যে সাহাবায়ে কেরামরা এক একজন যদি আপনি হকের মাপকাঠি বলেন তো কি ক্ষতি করবেন? তাহলে একজন সাহাবী চুরি করেছেন না করেননি? সাহাবী মহিলা চুরি করেন, হাত কাটা হয়নি, তার নাম ফাতেমা ছিল। তাহলে চুরি করা আপনার আদর্শ। কেউ যদি চুরি করা বলছে এক সাহাবী চুরি করেছে, ওই জন্য ওনার অনুসরণে আমি চুরি করেছি, জায়েজ হবে? এক সাহাবীর দ্বারা জেনা হয়েছিল, হয়নি, মাইজ বিন মালিকা ইসলামী, তাহলে কেউ জেনাকারী বলবে এক সাহাবীর জেনা হয়েছে, আমি ওনাকে অনুসরণ ফলো করেছি, চলবে? সাহাবী মদ খেয়েছে, ধরে নিয়ে এসে তাকে ব্যত্রাঘাত করা হয়েছে, লাগানো হয়েছে, হ্যাঁ, যেটা শাস্তি রয়েছে, তাহলে কি মদ খাওয়া বলবে যে ওই সাহাবী আমি অনুকরণ করে, চলবে? কিন্তু সমস্ত সাহাবী, হ্যাঁ, এক দুইজন একটা দুটো অপরাধের ঘটনা, হাজারে লক্ষে একটা ঘটনা ঘটেছে, আর আজকাল হাজারে আপনার 995টাই অপরাধী। কথা বুঝতে পারছেন? এটি পার্থক্য। জি, তো সাহাবাই, তারপরে ভুলের ধরন, অহরহ ভুল হচ্ছে। সাহাবাইদের কোন একজনের যদি বলেছে যে এই লোকের ব্যভিচার হয়েছিল, দেখেন না, নিজে দৌড় দিয়ে আসছে কি করতে, জীবন দেওয়ার জন্য, সংসার জানছে যে আমার মৃত্যুদণ্ড করা, আমি বিবাহিত মহসান, তারপরে এসে বলছেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যাও তুমি চলে যাও, হতে পারে তুমি একটু কাছাকাছি গিয়েছো, হয়তো একটু আলিঙ্গন করেছো, চুমে যাও। তারপর ইয়া রাসূলুল্লাহ, এবার 4বার করে এসে বলছে,
কে আছে এমন আজকাল এই ইমানের যে আমার জীবন চলে যাক, আমি রজম হয়ে যাই, কিন্তু আমি পাক পবিত্র হতে চাই? আছে? যদি বলা হয় যে তুই এই কাজ করি, তারপর অস্বীকার করবে, যত ওলিউল্লাহ তাকে ভাবেন না কেন। বুঝতে পারছেন? যদি হাতে নাতে ধরা না খায়, কোথায় ইমান, কোথায় শেখ সাদিয়ার বকরির নাদি, হ্যাঁ, কোথায় শেখ সাদিয়ার বকরির নেদি। জি, তো এই জন্য সাহাবাই কেরামদের সাথে কোনো তুলনা নেই, কিন্তু তাই বলে আপনি অতিরঞ্জন করে প্রত্যেক সাহাবিকে আদর্শ না, সাহাবি পুরোটাই হচ্ছে আদর্শ। জি, তো কথা লম্বা হয়ে যাচ্ছে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া শুনিয়ে দিই। তিনি বলছেন যে এর ওপর ডালপোতা কবর লা ইউশরাউ যালিকা, এটা শরীয়ত সম্মত নয়। বাল হুয়া বিদআতুন, বরং কবর ওপর কোন ডালপোতা বেদাত। জি, বিংশ শতাব্দীর পৃথিবীর সবচেয়ে বড় ইমাম আলেম তিনি রাহিমাহুল্লাহ তাআলা। কেন? লিআন্না রাসূলুল্লাহ ইন্নামা ওয়াদাল জারিদ আলা কবরাইনি, দুটো কবর উপর শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাল পুঁতেছেন। আতলাহুল্লাহ সুবহানাহু আলা আযাবি আসহাবিহিমা ওয়া লাম ইয়াযাহুম আলা বাকিয়াতিল কুবর, কোন কবর বা ডাল পুঁতেনি, মাত্র দুটো। আল্লাহ জানিয়েছেন ওদের আযাব সম্পর্কে এবং অনুমতি দিয়েছেন, ঠিক আছে তুমি সুপারিশ করছো এতদিন পর্যন্ত, আর এই কাজটা করো তুমি, ব্যাস। এর দ্বারা জানা গেল আদাম ও জাওয়াজ ওয়াজহা আলাল কুবুর, যে কোনো কবর উপর আপনি ডাল পুঁতে দিবেন, এটা জায়েজ নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়ারাদ্দুন, কেউ যদি ইসলামে এমন কোন নতুন কাজ করে যেটা আমার আদর্শ নয়, যে আমি সব কবরে ডাল পুঁতেছি, এমন আদর্শ নয়, সুতরাং সেটি প্রত্যাখ্যাত বিদআত। আরো বলেছেন, মান আমেলা আমালান, কেউ যেমন আমল করে, আপনি প্রথম শুরু করেননি, দেখা দেখি আপনি আপনার বাবা ভাই মায়ের কবর উপর ডাল পুঁতলেন, তাহলে আপনি কারো অনুসরণে বিদআত করলেন। মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়, তাহলে সেটাও প্রত্যাখ্যাত, ছুঁড়ে দাও আপনার মুখে, আপনি বিদআতি কাজ করলেন। সুতরাং বলছেন ওয়াহাকাযা, এইরকম লা তাজুজুল কিতাবাতাল কবর, কবর লিখা রাখা আল্লাহ অমুক সাহেবের কবর, আল্লামা অমুক সাহেবের কবর, এটা জায়েজ নয়। হ্যাঁ, আপনি একটা সেখানে ফলক দিয়ে, হ্যাঁ, আপনি পিলার করে তার উপরে আপনি নাম লিখে দিলেন, যে নেম প্লেট করা হয় আমাদের দেশে, হারাম, এটি জায়েজ নয়, বিদআত। ওয়ালা ওয়াদু জহুর আলী, এইরকম ফুল মালা দাও, এইসব জায়েজ নয়। যেসব নেতা মাথাদের কবরে এইসব পুষ্প, কি বলছে সেটাকে, হ্যাঁ, পুষ্প স্তবক, ওটাকে স্তবক বলা হয়, কিন্তু সেটা পুষ্প মানে সেটা প্রদান করা হচ্ছে বা রাখা হচ্ছে, সেটা একটা ভাষা আছে। তো এসব জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শুনিয়ে দিই, সহিহ মুসলিমের 1610 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জাবের রাদিয়াল্লাহু বলছেন, নাহা রাসূলুল্লাহ আন ইউজাসসাসাল কবর, নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন কবরকে চুনকাম করতে। অর্থাৎ কবরের উপর আপনি চুনকাম করে আপনি একটা প্রাচীর তৈরি করবেন, আর তারপরে নেম প্লেট বসাবেন, অথবা একদিকে মাথার দিকে পায়ের দিকে একটা নেম প্লেট দাঁড় করে দিন, আর তাতে লিখে দিলেন, এইসব জায়েজ নয়। পাকা করতে নিষেধ করেছেন, তলা থেকেও করা হারাম, কবরের সাইড গুলো করা হারাম, আর ওপরটা আপনি না, পুরো কবরস্থান ঘেরবেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু এক একটা কবর কেমন ভাবে সাজিয়ে দিলেন চুনকাম করে, যে যেমন তার বাড়ির বিল্ডিং ছিল, যে রুমে থাকতো ওই রকমই তার কবরটাকে ঘিরে দিলেন, হারাম। আর ওপরে যদি ছাদ করেন তো আরো হারাম, হারামের উপর হারাম। জি, ওয়াইয়ুক আদালে, কবর বসাও নিষেধ করেছেন। ওয়াইয়ুবনা আলী, কবর কোনো কিছু নির্মাণ করাও নিষেধ করেছেন, গম্বুজ নির্মাণ করা হারাম, জায়েজ নয়। এ হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। তো আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। সুতরাং সুন্নতের অনুসরণ করবেন, বেদাতকে পরিত্যাগ করবেন, আর সমাজে যেসব বেদাত আছে সেগুলিকে উৎখাত করার চেষ্টা করবেন, আর সে যারা বেদাতি তাদেরকে কুণ্ঠাসা করার চেষ্টা করবে, এটা প্রত্যেকের ফরজ। আল্লাহ তৌফিক দান করুন। এখন আসুন, এই অধ্যায়ে বলছেন, আয়াতে তাফসীর করতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাস, স্মরণ করো যেই দিন সমস্ত মানুষ বের হবে কবর সমূহ থেকে। আজদাস মানে কবর। সূরা মারিজ আয়াত 43 বলছেন, আল আজদাস আল কবর বুসিরাত ওয়াইজাল কবুর বুসিরাত। আল্লাহ বলছেন কবর যখন উন্মোচিত করা হবে, মানে কবর ফেটে গেল আর তারপরে কবর থেকে মাটি সরে গেল আর উঠে প্রাণ দিয়ে দেওয়া হলো আর চলতে শুরু করলো। সূরা ইনফিতার আয়াত নম্বর 4। বসেরাত মানে কি, ওসিরাত মানে অনুমোচিত করা হয়। বাসার তাহজি, আরবরা বলে কোন একটা হাউজে পানি আছে, হাউজ তো বুঝেন, বাংলাতে কিন্তু হাউজই বলা হয়, তাই না? তো হাউজে পানি আছে, পানি ওপর থেকে যদি আপনি উজু করে নেন তো ঘোলাটে হবে না, কিন্তু নিচের পানি যদি নিচের দিক থেকে এইভাবে যদি ঝাঁকানি দেন তো নিচের গর্দাগুলো ময়লাগুলো উপরে চলে আসবে। এটাকে বাসার বলা হয়। নিচের পানিকে ওপরে করো, ওপর পানি
নিচে করা, জাল তো আসফালাহু আলাহু বা আসার হাউজি, আমি আমার হউজে নাড়া দিলাম পানিতে, আর নিচের ভাগ ওপরে আসলো, ওপরটা নিচে গেল। আল ইফাজ, ইফাজ মানে আল ইসরা, দ্রুত বেগে ছুটে চলা। ইমাম আমাশ রাহিমাহুল্লাহ তাবেঈ, তিনি তার কেরাতে রয়েছে এলা নসবিন ইউফেজুন, এটাই প্রসিদ্ধ কেরাত, কিন্তু নসবিনও রয়েছে। তো সূরা মাআরাজ আয়াত 43 রয়েছে যে ইয়াউমা ইয়াখরুজুন মিনাল আজদাসি সিরাআন, মানে দ্রুত বেগে, আর এলা নসবিন ইউফেজুন, যখন কবর থেকে উঠে দৌড় দেবে, মনে হচ্ছে কোন একটা লক্ষ্য উদ্দেশ্যের দিকে ছুটে চলেছে। কোন একটা টার্গেট, যখন দৌড়ের কম্পিটিশন থাকে তখন একটা টার্গেট থাকে যে ওই পিলারটা ছুঁয়ে আসতে হবে, তাই না, অমুক জিনিসটা ওখান থেকে ফিরে আসতে হবে, তো তখন ওই টার্গেটে দৌড় দেয়। তো ঠিক ওই রকমই যেন প্রত্যেকে নিজ নিজ কবর থেকে যেদিন কিয়ামত হবে উঠে একটা টার্গেটের দিকে সবাই দৌড় দিচ্ছে, সেটাকে নসব বলা হয়েছে। নসব এমন একটা স্তম্ভ যেটা কোনো কিছুর চিহ্ন হিসেবে, যেমন দুটো দেশের বর্ডারে বড় বড় উঁচা পিলার, ধরেন উঁচা পিলার স্থাপন করা আছে, আর সেখানে একদিকে লিখে আছে ধরেন ইন্ডিয়া, আর একদিকে লিখেছে বাংলাদেশ, আছে না নেই? গেছেন কেউ বর্ডারে, দেখেছেন এরকম পিলার? জি। তো নসব সেটি আর কি। নাসাবে আনসা মানে কোনো কিছু দাঁড় করা, স্থাপন করা। তো নসবিন শব্দটি রয়েছে এলা শাইইন, তাফসীর করছেন এমন একটা বস্তুর উদ্দেশ্যে, মানসুবিন যেটি স্থাপিত রয়েছে, ইয়াস্তাবিকুন, সেই দিকে তারা ছুটে চলে, যেন প্রতিযোগিতা, কম্পিটিশন চলছে দৌড়ে। ওয়া নসব ওয়াহিদ, নসব শব্দটি যদি সদে জজম দিয়ে পড়েন তাহলে এটি এক বচন, ওয়া নাসব আর যদি পড়েন তো সেটি মাসদার, নাসাবা ইয়ানসিবু নাসবান। আর এখান থেকে জবরকে, জের জবর পেশ কে কি বলা হয়? নাসাব বলা হয়। নাসাব কোনটাকে বলা হয়? নাসাব মানে হচ্ছে ফাতাজ জবর, আর কাসরা হ্যাঁ জের, আর জার, জি বা জের হয়ে গেল কাসরা বা জার, আর দম্মা, দম্মা হচ্ছে পেশ। জি, রাফাও বলা হয়, যদিও আরবি গ্রামের রাফা আর দম্মাতে একটু পার্থক্য রয়েছে। রাফা মোরাবের ক্ষেত্রে ব্যবহার হয়, আর দম্মা কথাটি মবনির ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু এটা নাহু সারফের গ্রামার সাধারণ লোকের বুঝে আসবে না, কিন্তু মাদ্রাসা পড়া যদি নাহু সারফের জ্ঞান দেয় তো বুঝতে পারবে। জি, তো বলছেন ইয়াউমুল খুরুজ, সূরা কাফির আয়াত 42 রয়েছে যালিকা ইয়াউমুল খুরুজ, এটা হচ্ছে বের হওয়ার দিবস। কোথা থেকে বের হওয়ার? দেশ থেকে, সৌদি আরব থেকে এক্সিট লেগে না, ইয়াউমুল খুরুজ মিনাল কুবুর, কবর থেকে বের হওয়ার দিবস, সেই বিচার মহাদিবস। মিন কুবুরিহিম, তাদের কবর থেকে। তারপরে সূরা ইয়াসিন আয়াত 51 রয়েছে যে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, কবর থেকে যখন বেরোবে তখন তারা তাদের রবের দিকে ছুটে চলেছে, দৌড় দিয়ে ছুটছে। কোথায় যাচ্ছে? আল্লাহ যেখানে হাজির হওয়া বাধ্য করেছে, বাধ্যতামূলক হাজির হইতে হবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন মানে ইয়াখরুজুন বা ইউসরিউন, দৌড় দিয়ে ছুটে চলেছে বেরিয়ে। 1362 নম্বর হাদিস আজকের দর্শের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে বর্ণিত, তিনি যে কথাটি বলছিলাম যে এই গারকাত গাছ, তাল, হ্যাঁ গারকাত গাছ কি করবে? হ্যাঁ লুকিয়ে রাখবে, কথা বলবে না। আর সমস্ত গাছপালা কি করবে? ইয়া আব্দুল্লাহ, ইয়া মুসলিম, হে আল্লাহর বান্দা, হে মুসলিম, তাল হাযা ইহুদিউন ওয়ারাই, সহিহ মুসলিমের হাদিস, এই যে ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, তাল ফাতলহু, একে খুন করো, মারো। আল্লাহু আকবার, সবকিছু সাহায্য করবে। এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদেরকে বিজয় দান করেন, ইহুদিদেরকে নিশ্চিহ্ন করেন, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে সালাতের তৌফিক দান করেন। কি বলছিলাম? এই গারকাত গাছ মদিনায় ওই যে বাকির এলাকা আছে সেখানে জন্মিত, সেজন্য বাকি, এমন বাকি এলাকা যেখানে গারকাত গাছ জন্মায় বেশি, সেই জন্য বাকিউল গারকাত নাম। তো এই জায়গার নাম, একটির নাম হচ্ছে বাকিউল গারকাত, আর একটির নাম সংক্ষেপ হচ্ছে আল বাকি। কি নামের? বাকি। আর কবরস্থানকে কি বলা হয় আরবিতে? আরবিতে মাকবারা বলা হয়, আর আমাদের দেশে বলা হয় গোরস্থান, নয় কবরস্থান, দুটোই বলতে পারেন। কবরস্থান উর্দু, আর গোরস্থান সেটাও চলতে পারে, বাংলাতে দুটি শব্দ ব্যবহার হয়। তো কি বলবেন বাংলা বললে? বাকির কবরস্থান, বাকির গোরস্থান, ঠিক আছে? না হয় আরবি যদি সেখানে মাকবারাতুল বাকি বলবেন, হ্যাঁ বাকি এলাকায়, হ্যাঁ বাকির কবরস্থানে, এভাবে বলবেন। কিন্তু আমাদের দেশের লোকেরা কি বলে? জান্নাতুল বাকি, মানে
আপনি যেন একটা মেসেজ দিচ্ছেন মুসলিম জনগণকে যে তুই যদি মদিনায় মরে এই বাকিতে দাফন হতে পারিস তো জান্নাত তোর। আমল করার না করা, নামাজি হর বেনামাজি হর, দিন থাক আর না থাক, কোন রকম যদি এখানে ধর্ণা দিয়ে মরে যেতে পারিস মদিনায় আর এখানে দাফন হয় তাহলে জান্নাত। এমন কোন দলিল আছে নাকি? না না না। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ গত অধ্যায়ে বলেছেন বোরাইদার আমল যেটি ওসিয়ত সেটাকে নাকচ করার জন্য বলেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটি আসার নিয়েছে, কি সেটা হচ্ছে যে এই যে তুমি এর ওপর তাঁবু লাগিয়েছো কবরের ওপর, এটাকে সরিয়ে ফেলো। এটা কে করেছিল? আব্দুর রহমান বিন আবু বকরের আত্মীয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে যখন আব্দুর রহমান মারা গেল তখন তার কোন আত্মীয় বা পরিবারের কেউ সেখানে একটু আমার বাবার কবর একটু ছায়া হোক এটা তাঁবু লাগিয়ে দিয়েছে। তখন তিনি বলেন, ইবনে ওমর বললেন এটাকে খুলে ফেলো, উঠিয়ে ফেলো। ইয়া গোলাম, হে বালক। তাহলে কোন বাচ্চাতে করেছে? না বালকে করেছিল, বালক, হ্যাঁ সাবালকে নয়। বললেন যে ইনজাও, এটাকে সরিয়ে ফেলো। ফাইন্নামা ইউযিল্লুহু আমালুহু, যদি কাউকে ছায়া করে তো তার আমলে ছায়া করবে। কিসে ছায়া করবে? আমলে নাজাত দিতে পারে। আমল থাকলে যদি জান্নাতে যাওয়ার মতো আমল থাকে তো আল্লাহর রহমত হবে, আল্লাহর রহমত জান্নাত হবে না। কিন্তু রহমত পাওয়ার জন্য সর্বনিম্ন আমল লাগবে, তাওহীদ সুন্নাহ থাকতে হবে, ফরজ ওয়াজিব থাকতে হবে, ঈমান ভঙ্গ না হয়ে যায় আর বেশি গুনার বোঝা না হয়ে যায়। আল্লাহ তওবা করার তৌফিক দান করুন। জান্নাতুল বাকি বলা বিদআত, ভালো করে শুনেন, ভাষাগত বিদআত। এইরকমই মক্কার কবরস্থানের নাম হচ্ছে আল মুআল্লা। কি নাম? আর লেখাও আছে, গিয়ে দেখবেন যদি কোনদিন না দেখে দেন, মাকবারাতুল মুআল্লা লেখা আছে। কি মুআল্লার মাকবারা মানে কবরস্থান, কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোকের কি বলে? জান্নাতুল মুআল্লা। এই দুটো বিদআতি ভাষা। আপনি ভাষা বেদাত বলবেন তো আপনার গুনাহ হবে না? যেমন বেদাত করলে নামাই তো পড়লে বেদাত হয়, তো ওই রকমই জান্নাতুল বাকি বললেও বেদাত হয়। হ্যাঁ, জান্নাতুল মুআল্লা বললেও বেদাত হয়, গুনাহ হয়। জি। তো বাকিউল গারকাদে আমরা জানাজায় ছিলাম। ফাআতানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ফাকাদ, আর বসে গেলেন। তাহলে বোঝা গেল যে যদি বিলম্ব থাকে দাফনে, আগেই চলে গেছেন কবরস্থানে আপনি, এখনো মাইয়াত হয়তো নিয়ে আসা হয়নি অথবা খনন চলছে, তাহলে বসে যায়। এমনকি মাইয়াতকে নিয়ে আসা হয়েছে, হয়তো মৃতদেহ আছে কিন্তু এখনো কবর প্রস্তুত হয়নি, তাহলে আপনি বসে যেতে পারেন। এই নয় যে যতক্ষণ না দাফন হবে দাঁড়িয়ে থাকবেন, না, মোটেই না। তো বলছেন জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। ওয়াকাদনা হাওলাহু, আমরাও তার চারপাশে বসে গেলাম। তাহলে আদব হচ্ছে বড় ব্যক্তি যেখানে বসে যাবেন সেখানে আপনারাও কি করবেন? বসে যাবেন। তাহলে একটু ভালো কথা শোনার সুযোগ পাবেন। কারণ আতরের দোকান, কোন একটা আলেমের কাছে বসা, যদি দিনদার পরেশগার আলেম হয় যে ভালো কথা বলে, তাহলে সে আতরের দোকানদারের মতো। তা আতরের দোকানে বসলে হয় আপনি ভালো লাগলে একটু কিনে নেবেন, আর যদি নাও কিনেন তবু একটু ফ্রি লাগিয়ে নেন, একটু ফ্রি তো দিবে, এইটা দেখেন ওইটা দেখেন, একটু টেস্ট করার জন্য দেখেন। আচ্ছা, ওটাও যদি না করে, দোকানদার কৃপণ হয় আপনার মতো, আপনিও পয়সা খরচ করলেন আর ও কৃপণ দিল না, তারপরে এমনিতেই ঘ্রাণ পাবেন। হ্যাঁ, আতরের দোকানে বসলেও ঘ্রাণ পাবেন, ঠিক কিনা? কিন্তু যদি আপনি কামার শালায় বসেন, কামার হাফরের পাশে, তাহলে গন্ধও পাবেন আর ময়লাও পাবেন, কাপড় চোপড় সবকিছু, চেহারা সব কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। খারাপ লোকের কাছে বসা আর ভালো মানুষের কাছে বসার উদাহরণ সম্পর্কে এইভাবে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোন জায়গায় বসতে চান আপনি? কামারের দোকানে বসতে চান নাকি আপনি আতরের দোকানে বসতে চান? আপনি নিজেই নির্ণয় করুন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কি ছিল? মিখসারাতুন, মানে একটা ছড়ি ছিল। ফানাক্কাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতে মাথাটা নিচে দিয়ে করলেন। মানুষ যখন কোন বিষয়ে চিন্তাশীল হয় তখন কি করে? মাথা নিচু করে। আখিরাত সম্পর্কে, কবরস্থানে গেছেন, দুনিয়ার গল্প গুজব করবেন না, আখিরাত সম্পর্কে চিন্তাশীল হবেন। আজকাল অধিকাংশ মানুষের দুনিয়াদারি কবর পর্যন্ত, হাত্তা জুরতুমুল মাকাবির, কবর জিয়ারতে গিয়েও ওইখানেও দুনিয়াদারি, দুনিয়ার গল্প। আমি এই করলাম তো সেই করলাম, আমি এখানে জায়গায় রেখেছি এই করেছি, আমার ছেলে বিদেশে গেছে, আমার ছেলে চাকরি পাচ্ছে, নেতা হচ্ছে, আমার পার্টি এই হচ্ছে, আমার পার্টি জিতছে। এবার আরে কি করছেন আপনি? আউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে দিলেন। ফাজালায়ান কতবে মিক্সার, তারপরে মাটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়ি দিয়ে একটু করে খোঁচাইতে শুরু করেন। জি, নাকাতে আন কত মানে খোঁচা দেওয়া, জি, আঘাত করা।
সুম্মা কালা, তারপরে বললেন, মা মিনকুম মিন আহাদিন মা মিন নাফসিন মানফুসাতিন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নাই, কোন কোন রিওয়ায়াতে বর্ণনাকারী সন্দেহ, মা মিন নাফসিন মানফুস, কোন প্রাণী নেই, যে কোন ব্যক্তি যার প্রাণ রয়েছে, অন্যান্য পশুর কথা নাই, বিশেষ করে যেই প্রাণীকে বা যেই জীবকে আল্লাহ মুকাল্লাফ বানিয়েছেন, মানে শরীয়তের দায় দায়িত্ব দিয়েছেন, তারা কারা? কাদেরকে শরীয়ত পালনের দায়িত্ব দেওয়া হয়েছে? মানুষ আর জিন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, জিন এবং ইনসান। তাহলে এখানে নাফসিন মানফুসা মানে অন্যান্য প্রাণীর কথা বলা হয়নি, বলা হয়েছে যে কোনো জিন হোক আর মানুষ হোক, ইল্লা কোতেওয়া মাকানুহা মিনাল জান্নাতি ওয়ান নার, তার স্থান নির্ধারিত করে লিখে দেওয়া হয়েছে, অলরেডি লিখা আছে লৌহে মাহফুজে, ভাগ্যলিপিতে তকদিরে লিখা আছে কি সে জান্নাতে কোন জায়গায় থাকবে আর জাহান্নামে কোন জায়গায় থাকবে, সব লিখা আছে, তার স্থান কোথায়, কোন স্তরে। ওয়া ইল্লা, আরো লিখা আছে কাদ কুতিবাত শাকিয়াতান আও সাইয়্যিদা, সে হতভাগা না সৌভাগ্যশীল, হতভাগা না ভাগ্যবান, লিখা আছে। তো ভাগ্যবান খালি দুনিয়ার ক্ষেত্রে নাই, দুনিয়া তো তুচ্ছ দুনিয়া, আখেরাত, আখেরাতে কামিয়াব হয়ে গেলে ভাগ্যবান, আর আখেরাতে জাহান্নামের সম্মুখীন হইলে হতভাগা। ফাকালা রাজুলুন, তখন জনক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যখন লিখায় আছে আমাদের, আপনারা যেমন অনেকে বলে থাকেন তকদির তো লিখা আছে, তাহলে আমল করেও যদি তকদির খারাপ থাকে তবে জান্নাত পাবো না? না, এটা কখনো চিন্তা করবেন না। আপনি ভালো আমল করতে ভালো লাগছে, তার মানে আপনার তকদির ভালো আছে। আর আপনার ভালো আমলের জন্য এত বাবার চাপ, মায়ের চাপ, পরিবেশের চাপ, সমাজের চাপ, তারপরে এত দিনের কথা বলা হচ্ছে, তারপরও আপনি ফেসবুকে ঢুকলে, ইউটিউবে দুনিয়া দিন শিখছে, আপনি শিখবেন না, আপনি আজে বাজে কথা দেখবেন, আপনি গুনাহ করবেন আপনি, তাহলে এইটাই ইশারা ইঙ্গিত করছে যে আপনার নসিব খারাপ আছে। নসিবটা ভালো করার চেষ্টা করুন, ভালো আমল করুন, খারাপ আমলকে ত্যাগ করুন। জি, তো বলছেন যে ওই ব্যক্তি যে, ইয়া রাসূলুল্লাহ আফালা নাত্তাকিলু আলা কিতাবিন, আমাদের লিখনির ওপর কি আমরা নির্ভরশীল হব না? যখন লিখা আছে ভরসা করি তার ওপর। ওয়া নাদাউল আমাল, আমরা কাজকর্ম কি ছেড়ে দেবো, আমল করা কি ছেড়ে দেবো? হ্যাঁ, বলছেন না, এটা চলবে না। ওই সাহাবী আরো বলে, ফামান কানা মিন্না মিন আহলিস সাআদা, আমাদের মধ্যে কেউ যদি ভাগ্যবান থাকে, ফাসায়াসিরু ইলা আমালি আহলিস সাআদা, তাহলে ভালো আমল করবে। আর ওয়াম্মান কানা মিন্না মিন আহলিস শাকাওয়া, আমাদের মধ্যে যে হতভাগা, ফাসায়াসিরু ইলা আমালি আহলিস শাকাওয়া, সে খারাপ কাজের দিকে, যারা খারাপ কাজ করে তাদের দিকে অগ্রসর হবে। তো তুমি খারাপ কাজের দিকে অগ্রসর কেন হচ্ছ, বা খারাপ লোক যেসব কাজ করে ওই সব কাজের দিকে কেন অগ্রসর হচ্ছ? তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, অন্য রিওয়ায়াতে আছে, এ মালু, আমল করো, তোমার কর্ম তুমি করো, ভালো কাজ করতে থাকো, তোমার কাজ তুমি করো, আর রবের কাছে সুধারণা রাখো, আল্লাহর কাছে ভালো আশা রাখো। আমল করবে আর জাহান্নামে হেসবে, এটা হইতে পারে না। আল্লাহ রহম করবেন, কিন্তু আল্লাহ অন্তর দেখছেন, যে কি অন্তর নিয়ে আপনি আমল করছেন, আপনার আমলের কোয়ালিটিও দেখছেন। তাই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল আম্মা আহলুস সাআদাতে, শোনো, যারা ভাগ্যবান, ফায়ুয়াসসারুনা লিআমালি আহলিস সাআদা, তারা ভালো সৌভাগ্যের আমলের জন্য তাদের রাস্তাকে সহজ করে দেওয়া হবে, মজা লাগবে ভালো কাজ করতে। দেখেন, যারা পাক্কা নামাজি, নামাজ পড়তেই মজা লাগে, মন চায় না মসজিদ থেকে বেরোতে, লম্বা নামাজ পড়তে ভালো লাগে। আর যেই ব্যক্তি কোন রকম কারো চাপে অথবা প্রথাগত, আজকাল কিন্তু অনেকে কিন্তু প্রথাগত নামাজি, এই নামাজ দিয়ে কাজ হবে না, কোনো কোয়ালিটি নেই এর। প্রথাগত নামাজি মানে আমাদের আঞ্চলিক ভাষা বলে ঠিকা সারা, ঠিকা সারা বুঝেন? ভাষাটি বুঝেন না? 100 কন্ট্রাক্ট নিয়ে এনেছে, মানে যে কোনো কোয়ালিটি কাজটা করে দিতে পাল্টি হইলো, তারপরে ভেঙে চুরে শেষ হয়ে যাবে, টাকা নিয়ে টান দিল। এটা হচ্ছে ঠিকার কাজ। ঠিকার কাজে ঠকামি বেশি। তো ঠিক আছে, যেন আল্লাহর সাথে ঠিক আছে, আমাদের জোহরে কি পড়তে হবে, 4 পড়তে হবে, ঠাক 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 মুরগির ঠোকরের মতো ঠাক ঠাক দিয়ে 1 রাকাত আমার হয় না, দেখলাম যে ও 3 রাকাত পড়ে শেষ চলে গেল, 4 রাকাত পড়ে চলে গেল। আজকেও জুমার পরে সুন্নাতও দেখলাম, আমার 1 রাকাত ওর 2 রাকাত শেষ হয়ে গেল, আমার দ্বিতীয় রাকাত শেষ হয়নি, ও 4 রাকাত পড়ে মাশাআল্লাহ পাশের লোক টান দিয়ে চলে গেল। আপনি নামাজ পড়ছেন তাকাররুবের জন্য না তাখাল্লুসের জন্য? এই দুটো ভাষা সব সময় রাখবেন।
আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার জন্য, সান্নিধ্য লাভের জন্য না, জান ছাড়াইবার জন্য, মুক্তি লাভের জন্য কোন রকম দায়িত্বটা পালন করি। এত টাকা তোমাকে কোর্স কমপ্লিট করে দিতে হবে, ঠাক 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 করে দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। তো কোনো কাজ হবে না, কোনো কোয়ালিটি নেই। আল্লাহর দিকে আমি এগিয়ে যাচ্ছি, সালাত পড়ছি, আমাকে আরো ভালো লাগছে, আরো লম্বা করবো সেজদা, আরো লম্বা করবো কিয়াম। হ্যাঁ, এই হচ্ছে কথা। তো ভালো কাজ করতে ভালো লাগবে যার ভাগ্য ভালো রয়েছে। ওয়াম্মা আহলুস শাকাওয়া, আর যারা হতভাগা, ফায়ুয়াসসারুন আলি আমালি শাকাওয়া, তাদের জন্য সহজ করে দেওয়া হবে দুর্ভাগ্যের আমলগুলি, যাতে মানুষের ভাগ্য খারাপ হয়ে যায়, ওই আমলগুলি মজা লাগবে। ওকে চুরি করতে ভালো লাগছে, বাটমারি করতে ভালো লাগছে, মানুষের টাকা পয়সা ধার নিয়ে বেইমানি করতে ভালো লাগছে, সুদ খেতে ভালো লাগছে, ঘুষ খেতে ভালো লাগছে, আর হারাম জীবন যাপন করতে, মদ খেতে ভালো লাগছে, জেনাই ভালো লাগছে, স্ত্রী ভালো লাগে না, তার মানে তোর নসিব খারাপ আছে, হতভাগা। আল্লাহ কত হালাল রাস্তা রেখেছেন, আর একটাতে না হয় দুটো বিয়ে কর, তিনটে বিয়ে কর, চারটা কর, আর কি লাগে, এত এর বেশি লাগে না। চারটা হক আদায় করার মতো আজকাল খুব কমই লোক আছে। হ্যাঁ, শারীরিক ভাবে হক আদায় করতে পারছে না, তো আর্থিক হক আর কি আদায় করবে, আর অন্য কি হক আদায় করবে? ইমানি শক্তি নেই। আল্লাহ তৌফিক দান করুন। তারপরে সূরাতুল লাইলের আয়াত নম্বর 5-6 পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাকারা, তারপরে আয়াত পড়লেন দলিল হিসাবে, যে ভালো যাদের ভাগ্য ভালো, তাদের জন্য ভালো কাজের রাস্তা সহজ হয়ে যাবে, আর যারা মন্দ, হতভাগা, ভাগ্য খারাপ, তাকে খারাপ কাজই মজা লাগবে। একই মায়ের পেটের ভাই, আপনারা প্রত্যেকেই কিন্তু এটা অনুভব করছেন, যাদের একাধিক ভাই বোন আছে, অনুভব করছেন না? আপনাকে দিনের কথা শুনতে, আর দিনের পর আমল করতে, আর ইবাদত বন্দি করতে কত না মজা লাগছে। আর আপনার ভাই কেন, আমাদের কাছের লোক যাদেরকে অনেক চেষ্টা করি, যখনই কথা হয় নসিহা করি, নসিহা কোনো কাজে লাগে না, হতভাগা, নসিব খারাপ, আল্লাহ হেদায়েত দান করুন। এরকম বহু আছে। জি, ফাম্মান আতা, সনম, যে দেবে, যেখানে আল্লাহ দিতে বলেছেন দিতে হবে, যাকাত দিতে বলেছেন, বাপকে দিতে বলেছেন, মাকে দিতে, কিন্তু সব টাকা না। আবার এই প্রবাসীর এই ভুল করবেন না, এই মূর্খামি আপনাদের, আর এই মূর্খামি আপনাদের বাপ মায়ের, যে ছেলে গেছে বিদেশে, সব টাকা আসবে আমার ক্যাশে, আর তারপরে নিয়ে সমস্ত ছেলেদের নামে সমান সমান দিয়ে দিল, অনেক সময় আপনাকে বঞ্চিত করে দিল, বাড়ি থেকে উচ্ছেদ করে দিল। এরকম বহু ঘটনা আমাদের ছাত্র ভাইদের ঘটেছে। এক লোক বলছে যে 20 বছর সৌদি আরবে ইনকাম করলাম, জামেলে ভালো বেতন ছিল তার, কিন্তু আমার কাছে একটা পয়সাও ব্যাংকে নেই। বলে নিজের পায়ে নিজে কোড়াল মেরেছেন। আপনার যে হালত অজ্ঞতা, বলছে কি করবো, না হলে বাড়িতে রাখবে না, তাড়িয়ে দিবে, হলো অবস্থা। তা আমাদের দেশের বাপেরাও বড় জালেম, বাপ মাও জালেম অধিকাংশ লোকের। আর অনেক জায়গায় ছেলেমেয়েরা জুলুম, ফরজ বাপ মা খেতে পাই না, বাপ মার বাড়ি ঘর নাই, সেটাও দেয় না, যেটা ফরজ সেটা দিবেন। আর আপনি এমন কিছু দিলেন, সব দিয়ে দিলেন, যে স্ত্রীর উপরে জুলুম করলেন, ছেলে মেয়ের হঠাৎ করে মরে গেলেন, আপনার ছেলে মেয়ে বঞ্চিত, এমনটা যেন না হয়। জি, তো বলছেন যে ব্যক্তি দিল, ওয়াত্তাকা, আর আল্লাহকে ভয় করলো, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং ভালো কথা কাজকে বিশ্বাস করলো, ভালো বিষয়গুলিকে বিশ্বাস করলো। এটা হচ্ছে আম তাফসীর। আর একটি তাফসীর, খাস তাফসীর শুনেন, হুসনা জান্নাতের একটি নাম, হুসনা হচ্ছে জান্নাতের একটি নাম। তাহলে ওয়াসাদ্দাকা বিল হুসনা, যারা বিশ্বাস করলো জান্নাতকে, জান্নাতে বিশ্বাসী, জাহান্নামে বিশ্বাসী। সুতরাং জান্নাতে যখন বিশ্বাসী, তো সেখানে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে। হুসনা জান্নাতের একটি নাম। কোরআনের আরেকটি আয়াত রয়েছে, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। লিল্লাযিনা আহসানুল হুসনা, যারা সৎকর্মশীল, নিষ্ঠাবান, ভালো মানুষ, তাদের জন্য হুসনা রয়েছে, মানে জান্নাত রয়েছে। ওয়া জিয়াদা, এবং তাদের জন্য ফাওতাও রয়েছে। হুসনা মানে জান্নাত, আর জিয়াদা মানে হচ্ছে ফাও কি জান্নাতে বলেছি, কিন্তু আমি অনেকবারই আলোচনা করেছি, আল্লাহর দর্শন, আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ। জি, রুয়াতুল্লাহ, আরবি ভাষায় রুয়াতুল্লাহ, ফার্সিতে দিদার, কিন্তু আমাদের ছিল দিদারটা বেশি বুঝে। ফার্সির এত প্রভাব আছে, আল্লাহর দর্শন অশিক্ষিত মানুষ বোঝেন, কিন্তু আল্লাহর হাসরের মাঠে দিদার হবে, জান্নাতে দিদার হবে, এটা বুঝি। কিন্তু কারণ ওয়াইজরা ওই ভাষা দিয়ে ওয়াজ করে দেশে, বুঝছেন। দিদান মানে দেখনা, দিদান থেকে দিদার। জি, আমাদের দেশের লোকেরা দিদার নাম রাখে না, ওই দেখা, আসলে দিদার মানে। জি,
তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতও দেবেন, যারা সৎকর্মশীল তাদেরকে, আর জিয়াদা এবং জিয়াদা দেবে। অন্য আয়াতে রয়েছে মজিদ ওয়ালাদাইনা, আমার কাছে ফাও বোনাসও রয়েছে। মজিদটা খেতে বেশি মজা লাগে, কিন্তু মানুষকে যেটা ফাও সেটা বেশি মজা লাগে। আমরা বেগুন কিনতে গেছি, আলু কিনতে গেছি, দেখেন 1 কিলো 2 কিলো কিনলাম, ওতে ভালো লাগে না, কিন্তু তার উপরে একটা উঠিয়ে দিল, কি যে মজা ওইটি। খেজুরের মার্কেটে গিয়ে আপনি 2 কিলো খেজুর কিনলেন, তার আগে যে 5টা 7টা খেলেন, কিছু লোক তো খেতেই থাকে। আমি দেখেছি কিছু লোক আজও খেতে আছে, এটা এটা ওইটা ওইটা সবগুলো খেতে খেতে পেট ভরে গেছে। আর আমাকে দিলাম, না ভাই যেটা আমি কিনবো এটা শুধু দেবো, এত খাওয়ার দরকার নেই আমার। জি। তো 83 নম্বর অধ্যায় বলছেন বাবু মাজাফি কাতিলের নাফস। এই অধ্যায় হচ্ছে কাতিলের নাফস, আত্মহত্যাকারী সম্পর্কে। যে নিজেকে খুন করলো, অর্থাৎ আত্মহত্যাকারীর বিধান সম্পর্কে। আত্মহত্যাকারী কি কাফের না ফাসেক? কাফের, ফাসেক, কিন্তু পাপিষ্ঠ। জি। আর এমন একটা অপরাধ করলো যে সেই অপরাধের পরে সাধারণত তওবার চান্স এলো না। দেখেন, মদ খেয়েও বেঁচে থাকলে তওবার একটা চান্স আছে না নেই? বেনামাজিরও কিন্তু নামাজ মেলা ছেড়েছে, কিন্তু একটা চান্স আছে যে মরার আগে তওবা পড়ার সুযোগ পেয়ে গেল, কিন্তু গলায় ফাঁস দিল অথবা বিষ খেয়ে নিল, আর তওবার কোনো সুযোগ হলো না। অথবা সাথে সাথে বন্দুক দিয়ে দিল, যেমন করছে অনেক আজকাল, পিস্তল দিয়ে নিজেকে উড়িয়ে দিল, আত্মহত্যা করলো, সাথে সাথে শেষ, আর তওবা নসিবই হলো না। এটা কিন্তু মারাত্মক বিষয়। অন্যান্য পাপের চাইতে এই দিক দিয়ে মারাত্মক যে আত্মহত্যাকারী সাধারণত তওবার কোনো চান্স পায় না, কারণ সাথে সাথে মরণ, সাথে সাথে আর মরণ। জি। তো কাফের নয়, তবে একটি অবস্থায় কাফের হতে পারে। অশান্তির কারণে আত্মহত্যা কেন করে? অশান্তির কারণে, তাই না? যদি আল্লাহর তকদিরের উপর অসন্তুষ্টি প্রকাশ করে, অভিযোগ আল্লাহর বিরুদ্ধে, যে আল্লাহ তুমি আমার ভাগ্য এত খারাপ করেছো, আমার উপর এত বড় ঋণের বোঝা, আমার এত হচ্ছে কষ্ট হচ্ছে, আমাকে এত মারাত্মক রোগ দিয়েছো, আমি আমার জীবন রাখবো না, আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট, তাহলে কাফের। কারণ সে তকদিরের প্রতি ঈমানের বাস্তবায়ন করলো না, ঈমান তার হইল না। এই একটি বিশেষ অবস্থায় কাফের হইতে পারে। তাহলে আসল হচ্ছে যে আত্মহত্যাকারী পাপিষ্ট ফাসেক হয়ে মারা গেল, আর ফাসেকের জন্য দোয়া করা যাবে। দোয়া যখন করা যাবে তো জানাজা পড়া যাবে, কিন্তু সবাই জানাজা পড়বে না। বরং সমাজের নেক লোকেরা, বিশিষ্ট ব্যক্তি যারা, সম্ভ্রান্ত ব্যক্তি, পরেশগার লোকেরা জানাজা পড়বে না, যাতে করে অন্যান্য লোক যারা এইরকম মন মানসিকতা রাখে যে কিছু কষ্ট হইলে আত্মহত্যা করে দেবো, একটু কিছু হইলে রাগারাগি হইলে আমি মা বাবার সাথে রাগারাগি হইলে আত্মহত্যা করে দেবো, এইরকম যারা খারাপ লোক আছে, দুর্বল ইমানের, তারা যাতে করে সতর্ক সাবধান হয়। রে অমুক কিন্তু আত্মহত্যা করেছিল, গ্রামের পরেশগার আলেম ওলামারা কেউ জানাজা পড়েনি, সব ফাসেক ফাজের ওকে দাফন করে এসেছে, জানাজা কোন রকম পড়ে। বিনা জানাজায় দাফন করে দাও, এটা আবার জায়েজ নাই। এই বাড়াবাড়িটা কিন্তু আমাদের সমাজে করে, এমনকি আহলে হাদিস সমাজও দেখেছি। বিনা জানাজায় তারপরে ওই কবর ওপর যে বাঁশ দেয়, সেটাও দিল না, এমনি যেটাকে বলে আঢালা মাটি দেওয়া, আমাদের আঞ্চলিক ভাষা কি বলে ঢালা মাটি, না ঢালা মাটি মানে এমনি মাটি তার উপরে চাপিয়ে দিল, পুঁথি দিল, এমনি না, এটাও জায়েজ না। কেন এটা করবে না? সে মুসলিম, আর মুসলিম ফাসেক পাপিষ্ঠ হল সে সম্মানিত, সে কাফের নয়, সে নাস্তিক নয়, সে নাস্তিক চাইতে অনেক ভালো, সে মজার পূজারের চাইতে অনেক ভালো। সে কথা বোঝা গেছে? কাবিরা গুনাহ করে। সেই জন্য ঢালা মাটি দেওয়া মানে পুঁতে দেওয়া যায় নয়, যেভাবে দাফন করতে হয় মুসলিম মাইয়াতকে সেইভাবে দাফন করবেন, আর জানাজা পড়বেন সাধারণ লোকেরা, নেক লোকেরা পড়বেন না। সংক্ষেপে এটি হচ্ছে শরীয়তে তার বিধান। হাদিস 2-3টি আছে, আমরা পড়ে নিই কারণ হাদিস অল্পই হয়েছে। 1363 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাবিত ইবনে যাহাক রাদিয়াল্লাহু আনহু, সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলছেন, মান হালাফা বিমিল্লাতিন গায়রিল ইসলাম কাযিবান মুতাআম্মিদান ফাহুয়া কামা ক্বাল। কোন ব্যক্তি যদি হলফ করে, হলফ করা কিন্তু বাংলায় ব্যবহার হয়, হলফ মানে কি? কসম করে, শপথ করে, এমন কোন ধর্মের ওপর ইসলাম ভিন্ন, ইসলাম ছাড়া অন্য ধর্মের শপথ করে, মানে আমি আল্লাহর কসম করে বলছি যে আমি খ্রিস্টান, আমি ইহুদি, এরকম কেউ যদি বলে, আমি মুসলিম না, ইসলাম ছাড়া অন্য ধর্মের ওপর যদি কেউ শপথ করে, তাহলে আর সে শপথ করছে যখন কাযিবান, তার এই কথা মিথ্যা, আসলে যে সে মুসলিম 5 ওয়াক্ত নামাজ হয়তো পড়তো, আর সে শিরক মুক্ত, কুফরি মুক্ত, নাস্তিকও না, বিভিন্ন গুনাহ হয়তো আছে, কিন্তু এমন কসম করলো
যে অমুসলিমদের যেসব ভ্রান্ত ধর্ম সেসব ধর্মের কসম করে ফেললো যে আমি অমুক ধর্মের অবলম্বী। আবেগে অনেকে এরকম কথা বলে দেন। এইরকম যদি করে সে মিথ্যাবাদী এবং ইচ্ছাকৃত, এই নয় যে তাকে কেউ বাধ্য করেছে বা হঠাৎ করে মুখ দিয়ে কি হয়েছে, স্লিপ হয়েছে, এটাও হয়নি, জবান থেকে ফসকে গেছে, এটাও হয়নি। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি এইরকম কসম করে যে আমি মুসলিম না, আমি অন্য ধর্মের অবলম্বী, ফাহুয়া কামা কাল, তাহলে সে যেমনটা বললো তেমন হয়ে যাবে। যদি বলে আমি হিন্দু, তাহলে হিন্দু হয়ে যাবে, হ্যাঁ খ্রিস্টান তো খ্রিস্টান হয়ে যাবে, নাস্তিক তো নাস্তিক হয়ে যাবে, ইহুদি তো ইহুদি। আমি মানি না আল্লাহ, তাহলে সে আল্লাহ মানে না, সে কাফের, নাস্তিক সে। ওমান কাতালা নাফসাহু বিহাদিদাতিন, আর কেউ যদি আত্মহত্যা করে লোহার অস্ত্র দিয়ে, লোহার অস্ত্র দিয়ে কেউ যদি আত্মহত্যা করে, উযযিবা ফি নার, জাহান্নামের আগুনে, সেটা দিয়েই, সেই লোহার অস্ত্র দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে, শাস্তি চলতেই থাকে। জি, চিরকাল না চললো, কারণ এক সময় জান্নাতে উঠতে পারে যদি তার তাওহীদ ঠিক থাকে, 5 ওয়াক্ত সালাত ঠিক থাকে। কারণ অনেক সময় বেনামাজিও আত্মহত্যা করে, বেশিরভাগ বেনামাজি আত্মহত্যা করে, তাহলে তো তাদের ইমান ইসলাম নেই। মুশরিক মাজার পূজারী আত্মহত্যা করে, তার তো ইমান তাওহীদ নেই। কিন্তু নামাজি লোক হয়তো কোনো কষ্টের কারণে বিভ্রান্ত হয়ে কি করেছে, আত্মহত্যা করেছে, তাহলে বলা যাবে না যে স্থায়ী জাহান্নামী, কিন্তু দীর্ঘস্থায়ী হবে। কত যে হাজার হাজার লক্ষ লক্ষ বছর থাকবে আল্লাহ ভালো জানেন। তো এই মর্মে বলছেন যে তাকে জাহান্নামে কি করা হবে, আযাব দেওয়া হবে সেই লোহার অস্ত্র দিয়ে। আগুন, জাহান্নাম, লোহা আবার সেটা আগুনে, আগুনে, আল্লাহু আকবার, আগুনের শাস্তি আর এই আত্মহত্যার শাস্তি চলতেই থাকবে। এই নয় যে একবার জাহান্নামে শাস্তি দেওয়া হলো, আবার প্রাণ দেওয়া হবে, আবার আত্মহত্যা করবে, আবার প্রাণ দেবে, আবার আত্মহত্যা করবে। এরকম 1364 নম্বর হাদিস, হাদিস জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাসান বসরি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তাবেঈ বলছেন, হাদাসানা জুনদুব, আমাদেরকে হাদিস বয়ান করে জুনদুব রাদিয়াল্লাহু আনহু ফি হাযাল মাসজিদ, এই মসজিদে। তারপরে বলছে ফামা নাসিনা ওয়া মা নাখাফ আন ইয়াকযিবা জুনদুব, আমরা ভুলিনি কিন্তু তার কথাগুলি মনে আছে, এবং আমাদের কোনো এরকম আশঙ্কা ভয়ও নেই যে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট সাহাবী মিথ্যা কথা বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বা মিথ্যাচার করবেন। কালা, জুনদুব বয়ান করেছেন আত্মহত্যা সম্পর্কে, কানা বিরাজুলিন জারজিরাহ, একটি বিগত যুগের ঘটনা বর্ণনা করলেন যে জনৈক ব্যক্তি আহত হয়েছিল। জনৈক ব্যক্তি, কোন এক ব্যক্তি কি হয়েছিল, আহত হয়েছিল। তারপরে সে কি করলো, আর বরদাস্ত করতে পারলো না, আঘাত আর বরদাস্ত না করতে পেরে সে কি করলো, কাতালা নাফসা, আত্মহত্যা করে ফেললো, যে মরে যাবো বেঁচে যাবো, তাহলে আরাম পেয়ে যাবো না, মরে গেলে আরাম পাবেন না, আরো শাস্তি শুরু হয়ে যাবে, সাবধান। এই যে দুনিয়ার বালা মুসিবতের জন্য, ঋণের বোঝার জন্য, অথবা টেনশনের জন্য স্ত্রী এত অশান্তি করছে, ছেলে মেয়ে এত অশান্তি করছে, অথবা যাই হোক না কেন, খাবার নাই, কিচ্ছু নাই, দুর্ভিক্ষ, আত্মহত্যা করে আরাম পাবো না, আরাম না, আযাব শুরু। দুনিয়ার আযাব সামান্য আযাব ছিল, শাস্তি ছিল, এটা কিছুই ছিল না, পরীক্ষা ছিল জি ভালো মানুষের জন্য। আত্মহত্যা করে ফেল ওই ব্যক্তি বরদাস্ত না করতে পারে ক্ষত বিক্ষত অবস্থায়। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ বললেন ওই বান্দাকে, যখন আল্লাহর কাছে হাজির হলো আসামির কাঠগড়ায়, সেই বারজাখী জগতে, বাদারানি আবদি বিনাফসিহি, এই বান্দা, এই মানুষ আমার থেকে সে তাড়াহুড়া করলো, মানে আমি তার রূহ কবজ করব, এই অপেক্ষায় থাকলো না, সে নিজেকে নিজেই শেষ করে ফেললো তাড়াহুড়া করে, এই কাজ করলো। এই অধিকার তাকে দেওয়া হয়নি, কারণ আপনার কাছে আমানত রাখা হয়েছে। আপনি ভাবেন না যে আমার আঙ্গুল আমি কেটে ফেললাম, যেমন অনেক মূর্খরা বলে আমার টাকা, আমার বাবার টাকা আমি যেখানে খরচ করি, তোমার তাতে কি, বিড়ি সিগারেট খাচ্ছে, আজ ভাই এগুলো কেন করছো, তোমার টাকা দিয়ে খাচ্ছি, তোমার বাপের টাকা, আমার টাকা, তোমার বলার কি আছে, না না এটা আমার না, তোমার কাছে। এই নয় যে আমি আরাম কাজ করে আরাম খাবো এই টাকা পয়সা দিয়ে। ঠিক ওই রকমই আমার জীবনটা, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহ যদি সেটাকে কাটার অনুমতি না দেয়, আপনার কাটার কোনো অধিকার নেই। আপনি নখ কাটতে পারবেন কতটা, যতটা নখ কাটলে আপনি আরামে থাকেন। আর যদি বলেন আমি নখটা কাটতে পুরোটাই কেটে ফেলবো, এটাও তো আরাম, কিন্তু আমানত আপনার কাছে। আর কিভাবে বোঝানো হয়, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে আমানত দেওয়া হয়েছে, যেই দিন আল্লাহ নেবেন সেই দিন আল্লাহকে সঁপে দেবেন। যে এই বান্দা আমার থেকে তাড়াহুড়া করলো, হারামতু আলাইহিল জান্নাহ, সুতরাং তার উপর জান্নাতকে আমি হারাম করে দিলাম। আবার জান্নাত হারাম করে দিলাম এর তর্জমা করে আমাদের দেশের লোকেরা মনে করে যে আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামে। না, এগুলো খারেজিদের তর্জমা।
কারণ একটি হাদিস দিয়ে আপনাকে মাসলা সাব্যস্ত করলে হবে না, তার সাথে আরো যে অসংখ্য হাদিস এগুলির সমন্বয় করতে হবে। সেটা হচ্ছে যে যার ঈমান আছে, আর ঈমান থাকার জন্য তৌহিদ শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত, যেন আল্লাহ ছাড়া অন্যকে সিজদা না করে, অন্যের কাছে আপনি ধর্ণা না দেন, মাজার পূজারী না হন, আর মূর্তি পূজারী না হন, আর তার সাথে 5 ওয়াক্ত নামাজি হন। এটা সঠিক মত, 5 ওয়াক্ত নামাজি। তাহলে আপনার সর্বনিম্ন ঈমান আছে। যখন সর্বনিম্ন ঈমান আছে, তাহলে আপনার উপর চিরস্থায়ী জান্নাত হারাম নয়। তাহলে এই হাদিসের তরজমা কি হবে? হারামতু আলাইহিল জান্নাহ, জান্নাতকে হারাম করে দিলাম, মানে দখুলে আউয়ালি হারাম করে দিলাম। এটা হচ্ছে আরবি ব্যাখ্যা, যার ব্যাখ্যা করছি, বুঝতে পেরেছেন? মানে প্রথমখানে জান্নাতে প্রবেশ করা তার জন্য হারাম করে দিলাম। যতই ওলিউল্লাহ হোক না কেন, সারা জীবন তাহাজ্জুদ গুজার, ফরজ তো কোনোদিন ঘাটতি করেনি, সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছে, আর কত যে দান খেরাত করেছে, আর অনেক নেক আমল করেছে, উমরা করেছে, সৌদি আরবে বহুবার করেছে, কিন্তু বদনসিব সে আত্মহত্যা করে মারা গেল। জান্নাতে প্রথমখানে তার প্রবেশ করা হারাম। আগে যাও জেলখানায়, হ্যাঁ, হাজার হাজার বছর জ্বলে আসো, আল্লাহ তার পরিমাণ নির্ধারণ করবেন, আর তারপরে তুমি ঢুকতে পারবে, যেহেতু তুমি মুসলিম, সেই জন্য। কাফের হলে নাই। জি, আশা করি বুঝতে পেরেছেন। জি, খারেজিদের তরজমা থেকে সাবধান। হ্যাঁ, লান শব্দ এসছে যে দাইয়ুস জান্নাতে যাবে না, তো লানের তরজমা করে দিল কোশ্চিন কালো না, এটা খারিজ জঙ্গিদের তরজমা, চরমপন্থীদের তরজমা। এটা আহলে সুন্নাতের তরজমা নয়, এটা হানাফিদের তরজমা নয়, শাফি মালিক হাম্বলি আহলুল হাদিসের তরজমা না, সালাফিদের তরজমা নয়। ভুল অনুবাদ করছেন আপনি। লান মানে সবসময় কোশ্চিন কালো হয় না, এটাও গ্রামার শুনে রাখেন। লান যেমন কিসের তাবিদের জন্য আসে কোশ্চিন কালের অর্থে, তেমনি তাকিদের জন্য আসে, নিশ্চিত জান্নাতে যাবে না, নিশ্চিত লাইয়াদখুলাল জান্নাহ, মানে জান্নাতে নিশ্চিত যাবে না, মানে প্রথমখানে যাবে না, জেল খাড়বে জাহান্নামে, তারপরে যাবে, যদি তার ঈমান ঠিক থাকে, যে কাবিরা গুনাহগুলির ক্ষেত্রে, কাবিরা গুনার ক্ষেত্রে। জি, সতর্ক সাবধান। এখানে কি আমাদের দেশের অনেক বক্তা গুমরাহ হয়েছে, এমনকি কথিত আহলুল হাদিসদের অনেক বক্তা গুমরাহ হয়েছে, দিল এমন করে জাহান্নামে ঢুকিয়ে আর বের হতে দিবে না। আর এই অধিকার তো কে দিল? আহলে সুন্নাতের আকীদা তো পড়ো, আহলে সুন্নাতের মানহাজ তো পড়ো, কোরআন হাদিসের সমন্বয় করতে শিখো, এলেম হাসিল করো। আর ওয়াজের মাহফিলে আসলে আর মনে করছে যত ভয় দেখাবো তত কাজ হবে, কিন্তু ভয় দেখাতে গিয়ে আপনি আর এক গর্তে আছাড় খেয়ে পড়িয়েন না। মানুষকে উদ্ধার করতে গিয়ে নিজে আছাড় খেয়ে পড়ে গেলেন আগুনে অথবা গর্তে, এটা ভালো কাজ হইল? নিজেকে সর্বনাশ করলেন। সুতরাং এইরকম বক্তা থেকে সাবধান। 1365 নম্বর হাদিস, হাদিস এই দিয়ে শেষ হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াখনিকু নাফসাহু, যেই ব্যক্তি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করবে। খানাকা ইয়াখনুকু মানে গলা টিপে কি করা, হ্যাঁ, প্রাণ দেওয়া, আত্মহত্যা করা। সেটা গলা টিপা, হাত দিয়ে টিপেন, নিজের হাত দিয়ে। অন্য কেউ খুন করলে তো অন্য কেউ খুনি, আপনি না, নিজের গলা টিপলেন, অথবা ফাঁসিতে। এই জন্য সাধারণত ফাঁসিতে ঝুলে এটা হয়, এই জন্য ফাঁসি তর্জমা করলাম, কিন্তু শাব্দিক অর্থ খানাকা ইয়াখনুকু মানে গলা টিপা, কি করা, খানক মানে গলা টিপা। তো যেই ব্যক্তি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করবে, ইয়াখনিকু ফিন্নার, তাকে আল্লাহ জাহান্নামে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দেবেন। জাহান্নামে ফাঁসিতে ঝুলতে থাকবে, তাহলে জাহান্নামে ফাঁসি থাকবে তাদের জন্য। ওয়াল্লাযী ইয়াতউনুহা, আর যেই ব্যক্তি অস্ত্রের আঘাত করে আত্মহত্যা করলো, নিজেকে মারলো, ইয়াতআনুহা ফিন্নার, জাহান্নামে বারবার করে শুধু আঘাত করতে থাকে, আঘাত করবে, আত্মহত্যা করবে, আঘাত করে আবার প্রাণ দিবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে, এই আত্মহত্যা কর, তুই যেভাবে নিজেকে মেরেছিস ওই মারতে থাক, আর জাহান্নামে জ্বলতে থাক। আল্লাহু আকবার। কঠিন শাস্তি আত্মহত্যাকারীদের জন্য। সুতরাং কখন এটা ভাববেন না যে আত্মহত্যাকারীকে আমি পাপিষ্ট মুসলিম বললাম, আশা করা যায় যে জান্নাতে যাবে, সেই জন্য আপনি দুনিয়ার এই সামান্য কষ্টের জন্য আত্মহত্যার দিকে যাবেন অথবা কাউকে যেতে দেবেন। আল্লাহ হেফাজত করুন, মুসলিমদেরকে ইসলামের জ্ঞান দান করুন, আখিরাতমুখী করুন, সৎ আমলে তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রুজিতে বরকত দান করুন। মানসিক, শারীরিক, সার্বিক, পারিবারিক আল্লাহ রাব্বুল যেন শান্তি দান করেন, সমস্ত অশান্তি থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।